বিটিসি এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে ম্যাসিভ ক্যান্ডেল আসতে পারে, কিন্তু প্রবলেম হলো একটা যে এটা রিয়াল মুভ নাকি ফেক মুভ, এই জিনিসটি বোঝা খুবই দরকারি। So, অনেক সময় মার্কেট আগে ফেক ব্রেকআউট দেয়, তারপর অপোজিট ডাইরেকশনে মুভ করে। সো এই টপিকেই আজকে আমরা আমাদের বিটকয়েনের অ্যানালাইসিস এবং সাথে ইথেরিয়ামের অ্যানালাইসিস সাজিয়েছি। সো যদি আপনিও না জেনে থাকেন, আপনিও কনফিউশনে থাকেন, অবশ্যই চলে আসুন, আমরা একসাথে বসে আমাদের ভিডিওটা এনজয় করি। সো আজকের ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। সো প্রথমেই যদি আমরা বিটকয়েন দেখি, আমি আপনাদেরকে আমাদের প্রথমে লাস্ট যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি প্রতিদিন আপনাদেরকে একটি রেজিস্ট্যান্সের লেভেল দিয়ে গিয়েছি। বিটকয়েনের ছোট 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 যে লেভেলগুলো ছিল সেই লেভেল। সো আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে বিটকয়েন যদি 68,655 এর উপর ক্লোজিং করে তাহলে আমাদের টার্গেট থাকবে 70,000 থেকে 70,500 এই লেভেলটি। সো অলরেডি আমরা এই লেভেলে রিচ করে গিয়েছি, এবং যদি আপনারা দেখেন মার্কেট কতটা হাইলি মুভ করেছে, এই লেভেল থেকে মার্কেট এসেছে, মার্কেট এই লেভেলে ট্যাপ করেছে, ট্যাপ করে দেন রিজেক্ট করে দেন আবার উপরের দিকে যাওয়ার প্ল্যান করতেছে মার্কেট। সো আপনারা বুঝতেই পারছেন আমি যে লেভেলগুলো আপনাদের জন্য আপডেট করি ভিডিওতে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আপনাদের সামনেই লেভেলগুলো বানাই যাতে আপনারাও নিজেরা শিখতে পারেন। যদি আপনারা শিখেন তাহলেই মার্কেটে আপনারা ভালো কিছু করতে পারবেন। যদি না শিখেন, মানুষের অ্যানালাইসিস, মানুষের লেভেল শুধু শুনে যান, তাহলে আপনারা আপনাদের জার্নি বেশি লং লাস্টিং হবে না। আমি সেটা নিজে বলতে পারছি, আমি অনেকের জার্নি দেখেছি, আমি অলরেডি 5 to 6 ইয়ার হয়ে গেছে এই মার্কেটে। সো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট থাকে আপনি যদি নিজে শিখেন। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের বিটকয়েনের অ্যানালাইসিসে। সো বিটকয়েনের অ্যানালাইসিসে যদি আমরা দেখি, বিটকয়েন অলরেডি আমাদের একটা লেভেলে রয়েছে, বাট যদি বিটকয়েন আমাদের এই লেভেলটি ব্রেকআউট করে ফেলে, যে 70,500 এর যদি এই লেভেলটিও বিটকয়েন ব্রেকআউট করে, তাহলে আমাদের কি করণীয় থাকবে? আমাদের করণীয় থাকবে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স দেখা মার্কেটের, এবং সেই নেক্সট রেজিস্ট্যান্সটি হবে এই লেভেলটিতে। সো আমি আশা করব সকলেই নিজেদের, যদিও একটি বড় রেজিস্ট্যান্স রয়েছে এই লেভেলটির ভিতরে, আমি সেটি খেয়াল করিনি, সেটি হচ্ছে এই লেভেলে 72,689 থেকে 73,888। তো আমরা এই লেভেলটিকেই মেইনলি কাউন্ট করব, বিকজ এটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে, যেহেতু বড় টাইম ফ্রেমের লেভেল রয়েছে 72,000 থেকে 73,088। সো না, আমি আশা করব সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে নেবেন, বিকজ এইগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেভেল থেকে অলওয়েজ মুভ পাচ্ছি আমরা। সো আমার বেশি কিছু বলার নেই, যা আমি আশা করব সকলেই আপনারা নিজেদের চার্টে মার্ক করে নিয়েছেন অলরেডি এই লেভেলগুলো। সো যদি আমরা আমাদের বিটকয়েনের অলরেডি যে লেভেলে চলে এসেছে সেই লেভেলটি দেখে নিলাম, বাট যদি এখান থেকে রিজেকশন হয়ে কোথায় আসতে পারে সেই লেভেলটিও তো আমাদের দেখা দরকার। সেটি হবে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম, বিকজ 1 আওয়ার টাইম ফ্রেমেই আমরা আমাদের নেক্সট লেভেল দেখতে পারবো। সো নেক্সট লেভেলটি থাকবে সাপোর্ট লেভেল, যেটি থাকবে এখান থেকে এই লেভেলটি পর্যন্ত। আমি এটির কালার চেঞ্জ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, বিকজ কালার চেঞ্জ হলে আপনারা নিজেরাও এটা ইয়েলো দেখা যাচ্ছে না। আমরা যদি এই লেভেলটি দেখি, এই লেভেলটিতে কি লেভেল রয়েছে, এটি একটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পুরনো আমাদের, যখন মার্কেট এই লেভেলটি ব্রেকআউট করতে চাচ্ছিল, মার্কেট বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছিল এইগুলো লেভেলে। যদি আপনারা দেখেন, এই একবার রিজেকশন, এই একটা রিজেকশন, এই একটা রিজেকশন নিয়ে দেন ব্রেকআউট দিয়ে মার্কেট আবারও এই সেম লেভেলটিতে রিটেস্ট করতে এসেছে, তারপর যখন ব্রেকআউট দিয়েছে তারপর আবার মার্কেট এসে এই লেভেলটিতে সাপোর্ট বানিয়েছে। সো যদি বিটকয়েন আমাদের এই লেভেল থেকে রিজেকশন নিয়ে আসে, তাহলে আমরা হাই লাইকলি আমরা এই লেভেলটিতে 67,900 থেকে এই লেভেলটিতে আমরা আমাদের সাপোর্ট লেভেল পেতে পারি, যেটি হচ্ছে 67,900 থেকে 67,656। এই একটি লেভেল থাকবে বিটকয়েনের জন্য, যেই লেভেলটি থেকে আমি আশা করব বিটকয়েন একটি সাপোর্ট নিবে। সো এটি ছিল আমার বিটকয়েনের আপডেট, বিকজ আমি অলরেডি আপনাদেরকে প্রতিদিন রেগুলার আপডেট দিচ্ছি, এবং বিটকয়েনের সকল যেগুলো সামনে যেগুলো মুভ আপনাদের জন্য ছিল সকল মুভই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মার্কেটে, যে কোনটা হলে কিরকমের আপনারা আপনাদের নিজেদের প্ল্যানিং সাজাবেন। সো আশা করবো অবশ্যই আপনারা সকলেই এই মুভগুলো নিজেরা নিজেদের মতন সাজাতে পেরেছে। সো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা গিয়ে এখন আমাদের ইথেরিয়ামের চার্ট দেখে নিচ্ছ, বিকজ ইথেরিয়ামও তো রয়েছে আমাদের লেভেলে। আমরা লাস্ট ভিডিওতে আমরা আমাদের ইথেরিয়াম নিয়ে কথা বলেছিলাম, এবং সেখানেই আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে লেভেলটি ছিল ইথেরিয়ামের জন্য কি টু ব্রেকআউট। সো সেই লেভেলটিতে ইথেরিয়াম অলরেডি ব্রেকআউট করে ফেলেছে, সেটি হচ্ছে $2,136 এই একটি লেভেল ছিল ইথেরিয়ামের জন্য, এবং ইথেরিয়াম এটি অলরেডি ব্রেকআউট করে ফেলেছে। তো এখন আমাদের কি করণীয় রয়েছে, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম ইথেরিয়ামের জন্য যে আমি ইথেরিয়ামের লেভেল দেখতে চাই, এই লেভেলটি $2,229 এই লেভেলটি আমি বেশি প্রেফার করব। যদি এটি আরেকটু নিচে নামবে, সো লেভেলটি আসবে এই একটি
এখানে একটা মিনিট, হ্যাঁ, সো $2214 থেকে একটি লেভেল রয়েছে ইথিরিয়ামের। সো এই লেভেলটি যদি ইথিরিয়াম রেজিস্ট্যান্স নিতে পৌঁছে যায় তাহলে আমরা আশা করব মার্কেট লাইকলি নিচের দিকে কিছুটা আসবে। মার্কেট যদি এই লেভেলে পৌঁছে গিয়ে তখন আপনারা যদি 1 আওয়ারে দেখেন যে মার্কেট 1 আওয়ার 15 মিনিট যে কোনো লেভেলে যদি দেখেন যে মার্কেট এখান থেকে রিজেকশন ক্যান্ডেল বানাচ্ছে, অবশ্যই আপনাকে তার জন্য ক্যান্ডেল শিখতে হবে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখতে হবে এবং আরো অনেক অনেক ইন্ডিকেটরও রয়েছে। যদি সেগুলোও শিখে ফেলেন তাহলে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেখা কিছুটা ইকুয়াল তো হয় না, বাট হয়ে যাবে। আপনি আপনার নিজের অ্যানালাইসিস নিজের হিসাবে বানাতে পারবেন যদি আপনি কিছু কিছু ইন্ডিকেটর রয়েছে, যেমন আরএসআই রয়েছে, স্টকাস্টিক আরএসআই রয়েছে, আরও রয়েছে আমাদের বলিঞ্জার ব্যান্ড। এইগুলো যদি আপনারা শিখেন তাহলে অবশ্যই আগামী দিনগুলোতে আপনাদের নিজেদের অ্যানালাইসিস আরও স্ট্রং হবে এবং আরও নিজেদের আমি যে লেভেলগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, যেভাবে ড্র করব, আপনারাও নিজেরা রেগুলার কন্টিনিউ ভিডিও দেখে অবশ্যই আপনারা নিজেদের জন্য শিখে যেতে পারবেন এবং শিখে গেলে নিজেরাও নিজেদের যে প্ল্যান থাকবে সেই আগের সেই প্ল্যানগুলো আপনারা করতে পারবেন। সো আশা করছি আপনাদের কাছে আমার যে অ্যানালাইসিসগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই ক্লিয়ার থাকে, বিকজ ক্লিয়ার থাকাটাই অনেকটা ভালো, বিকজ ক্লিয়ার থাকলে আপনারাও বুঝতে পারবেন এবং আমি শিখিয়েও আপনাদেরকে মজা পাবো। সো আমি এখন ইথিরিয়ামের যে নেক্সট যদি ইথিরিয়াম আমাদের এই লেভেল থেকে রিজেকশন নেয় তাহলে আমরা কোন লেভেলটিতে সাপোর্ট দেখতে পারি। আমরা যে লেভেলটিতে ইথিরিয়ামের জন্য সাপোর্ট দেখতে পারবো সেই লেভেলটি হচ্ছে এই একটি লেভেল, যে লেভেলটিতে ইথিরিয়ামের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকারি হয়ে যাবে। সো ইথিরিয়াম যদি এই লেভেলে আসে মার্কেট কারেকশন নিয়ে আমাদের এই যে $2214 $2214 যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি থেকে যদি ইথিরিয়াম রিজেকশন নেয় তাহলে আমরা কোন লেভেলে দেখবো, তাহলে আমরা $2102 থেকে $2059 এই একটি লেভেল দেখতে পারবো এবং আমি আমাদের পুরোনো যে লেভেলগুলো রয়েছে সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি, বিকজ সেগুলো অলরেডি প্লে আউট হয়ে গিয়েছে। সো তার জন্য আমাদেরকে আর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আমি পুরোনো লেভেলগুলো সবগুলো রিমুভ করে দিচ্ছি, যেগুলো স্ট্রং সাপোর্ট থাকবে সবসময় সেইগুলোই রাখবো শুধু, যেমন এই একটি স্ট্রং সাপোর্ট রয়েছে এবং এই একটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। সো আশা করছি আপনারাও বুঝতে পারছেন, বিকজ আমি কেন বলতেছি যে মার্কেট এই লেভেল থেকেই রিজেকশন নিতে পারে, একটা চান্স রয়েছে রিজেকশন নেওয়ার, বিকজ এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স রয়েছে। যদি ইথিরিয়াম এখান থেকে ছোট ছোট ক্যান্ডেল বানাতে এই লেভেলে গিয়ে যায়, এখানে অলরেডি এর মুভের যে পাওয়ারটা রয়েছে অলরেডি স্লো হয়ে যাবে যদি ইথিরিয়াম এখান থেকে আস্তে আস্তে মুভ দিয়ে যায়। এবং যদি আমরা দেখতে পারি এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, তার সাথে একটি ট্রেন্ড লাইনেরও রেজিস্ট্যান্স রয়েছে, যেটি অনেক বড় টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, যেটি একবারে কখনোই ব্রেকআউট হয় না মার্কেটে। সো অবশ্যই আশা করব আমি কেন বলতেছি ইথিরিয়ামের জন্য যে এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইথিরিয়াম একটি উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনের ভিতর রয়েছে। সো ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন, এটিকে ফলিং ওয়েজও বলে অনেকে, এটি বুলিশ প্যাটার্ন হয়, বাট অলরেডি আমরা অনেকটা ডাউন চলে এসেছি। তো আমরা সেদিকে না যাই, বাট আমরা যদি এখান থেকে ব্রেকআউট পাই তার জন্য আমাদেরকে প্রথমে একবার এই লেভেলটিতে টেস্ট করে দেন কারেকশন দিয়ে দেন আমরা এই লেভেলটিতে ব্রেকআউট জেনারেলি এই রকমেরই হয়। সো আমি আশা করবো এবারও সেম হবে, যদি সেম না হয় অবশ্যই আমরা মার্কেটে রয়েছে, আমরা ইজিলি আমাদের যে মুভগুলো রয়েছে, যে চিন্তার ধারা রয়েছে সেগুলো আমরা অবশ্যই এখানে আরো ভালো করে দিয়ে তারপর মুভগুলো ক্যাচ করতে পারবো। আশা করবো আপনাদের কাছে ইথিরিয়াম এবং বিটকয়েনের অ্যানালাইসিস আজকে ফুল ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার আপনাদের সাথে নতুন নতুন অল্ট কয়েন্স নিয়েও হাজির হব। আসসালামু আলাইকুম।